ও শিবচরের যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। তুমি চাকরিজীবী করো, সরকারি চাকরিজীবী করো, বাধা নাই। আমি তোমাকে সাথে সর্বদাই তোমার তবে মনে রাখবা, তুমি কিন্তু মুসলমান। এই কথা ভুলে গেলে চলবে না রে, চলবে না রে যুবক। তুমি আখের নবীর উম্মত, তোমার পিছনে আজরাইল সামনে খবর রে বাবা। আজকে তুমি যাদের পাল্লায় পড়িয়া তুমি নবীওয়ালা আদর্শকে ভুলে গেছো রে বাবা, তুমি আল্লাহকে ভুলে গেছো। আজকে তুমি যাদের পাল্লায় পড়িয়া এইগুলো করতেছো রে বাবা, মনে রাখবা এরা তোমার যদি তাদের সাথে আঘাত লাগে, এরা তোমাদের দল থেকে নাম কাটবে না রে বাবা, পাল্লা কেটে ফেলবে। এই জন্য আল্লাহ বলেন, যদি আমার অনুসরণ করতে চাও আমার মুহাম্মদের অনুসরণ করো রে বাবা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, যদি আমার মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার মুহাম্মদের অনুসরণ করো। আমার অনুসরণ করলে আমার অনুসরণ হবে, আর আমার অনুসরণে আমি আল্লাহ জান্নাত দান করব। এর নবীর উম্মতের দান আমাদের তো আমরা তো পাইলাম না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইলাম না, আমরা সাহাবায়ে কেরামদেরকে পাইলাম না, আমরা ইমাম বুখারীকে পাইব না, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পাবো না রে বাবা। তাহলে আমাদের উপায় কি? আমাদের একটা উপায় নবী দেয়া গেছে। নবী বলেন, এই উম্মতের দল ভালো করে বুঝে নাও, আমারে পাইবা না, সাহাবায়ে কেরামদের কাউকে পাবা না রে বাবা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পাইবা না, কিন্তু আমার রেখে যাওয়া একটা দল থাকবে, এরা হলো উলামায়ে আমরা। এরা যা বলে অনুযায়ী জিন্দেগি চালাবা, এই অনুযায়ী নিজে গড়বা, আমারে মুহাম্মদ করা হয়ে যাবে। আর আমারে মুহাম্মদ কইলে আল্লাহ মুহাম্মদ করবেন, আল্লাহ মুহাম্মদ করলে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন রে বাবা। এর নবীর আশিক উম্মতের দল ভালো করে বুঝে নাও। আজকে তুমি যাদের পাল্লাই পড়িয়া এত এত বাহাদুরি দেখাও, এই তোমার জন্য না রে বাবা। আজকে তুমি যাদের পাল্লাই পড়িয়া এত কিছু করো, এত কিছু পাল্লাই পড়িয়া তাদের সম্পদের বড়ত্ব দেখাও, এই ধন সম্পদ তোমার না, এই মানি না রে বাবা। এই জন্য আমি বলি, নবীওয়ালা আদর্শ যারা গেছে রে বাবা, ভালো করে খেয়াল করে দেখবেন, আজ থেকে ১,৫০০ বছর ধরে এত বিপদ, এত বিপদ, এরপরেও যাদের কাছে এই টুপিওয়ালা আদর্শ ছিল, এদের ঈমান অনুযায়ী সম্মান নেই রে বাবা। বলা হয়েছে, যাদের কাছে এই নবীওয়ালা আদর্শ ছিল, ভালো করে খেয়াল করে দেখবে, এদের ঈমান দেয় না, সম্মান দেয় না রে বাবা। এই জন্য আমি বলি, যুবক বাবা, আমি যত বয়ান করলাম, একবার আমার মতো কাজ করলে না করলে তোমার কপাল পড়বে, আমার মতো জুব্বা না পড়লে তোমার কপাল পড়বে। একবারও বলি নাই, বলা হয়েছে আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় না পড়লে তোমার কপাল পড়বে। একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি তাবলীগে না গিয়ে কপাল পড়বে। একবারও বলি নাই রে বাবা। আমি কি বলি কি বলি, আমি বলছি শোনো, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ভার্সিটিতে পড়ো, কিন্তু বাধা নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে মনে রাখবা, আমার ছোট্ট একটা অনুরোধ, তুমি যেন বেয়াদবি করো না রে বাবা। বেয়াদবি করলে আসলে তো কেউ টিকে থাকতে পারে না। তুমি তিনটা জিনিসের সাথে বেয়াদবি করবা না, ভালো করে বলে যায় মুসলমান বাবা, যুবক বাবারা, তিনটা জিনিস নিয়ে যদি চলতে পারো, তিনটা জিনিস যদি চলতে পারো, তোমার জীবন হয়ে যাবে। মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, বেয়াদবি আচরণ করবা না রে বাবা। আর শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। এই তিনটা গুণ যদি কেউ নিয়ে চলতে পারো, আমি বলি
আদর্শ রাজনীতি ছাড়বো না, নবীওয়ালা জিন্দেগি অনুযায়ী জীবন গড়ব রে বাবা। আমি বলি মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছেও আমার একটা অনুরোধ রে বাবা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কাছেও আমার অনুরোধ, আপনাদের কবরের ঠিকানা কিন্তু হয়ে গেছে রে বাবা, কবরের ঠিকানা হয়ে গেছে। এখন থেকে নিজের জীবনকে বদলায় ফেলেন রে বাবা। নবীওয়ালা আদর্শ নিয়া, নবীওয়ালা রাজনীতি নিয়া চলো রে বাবা। যদি আল্লাহর হুকুম যদি মানতে যদি তোমার সমস্যা হয়, তুমি উলামায়ে আহলে হকের নিকটে যায়া নবীওয়ালা আদর্শ রাজনীতির পরামর্শ নিয়ে চলো রে বাবা। আমি আপনাদের সামনে যত বয়ান করেছি ছোট মানুষ হয়ে রে বাবা, আমি আপনাদের ছেলে বয়সের সমান, আমি এতটুকু বলতে পারি, আপনারা উলামায়ে আহলে হকদের থেকে পরামর্শ নিয়ে যদি চলেন রে বাবা, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। ও যুবক বাবারা, আপনাদের জীবন ধন্য হবে রে বাবা। আমি এত যত বয়ান করি, আমার বয়ানের টার্গেট থাকে হলো যুবকদের নিয়ে। এই যুবক যদি একজন আদর্শওয়ালা যুবক হয়, একজন যুবক নিয়ে একটা দেশ চালানো যায়। এই জন্য যুবক বাবারা নিজেকে বলে কেবল রে বাবা, আজকে তুমি কি পরিমাণ গুনাহ করতেছো, বলা রাতে তুমি হেডফোন লাগায়া কানের ভিতরে ঢুকায়া কবিরা তাজা তাজা কবিরা গুনাহ করতেছো রে বাবা। তোমার মতো কত যুবক ওই স্কুলে পড়ে না পড়ে, ও শিক্ষার মুসলমান যুবক, তোমাদেরকে আমি বলে দেই তোমরা অপরাধ হয়ে যাবে রে বাবা। মুসলমানের আদর্শ নিয়া, নবীওয়ালা আদর্শ নিয়া, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়া চলো রে বাবা। যদি নিজেকে চালাইতে পারো,